প্রচন্ড রোদের মধ্যে মানবিকতার নজির, ট্রাফিক পুলিশের মাথায় ছাতা ধরলেন মহিলা। তপ্তরোদে কর্তব্যরত অবিচল পুলিশ কর্মী পরম মমতায় ছায়া দিলেন দুর্গাপুরের এই নারী। তীব্র দাবদাহ আর প্রখর রোদের তাপে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, ঠিক তখনই দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় ধরা পড়ল এক অনন্য মানবিকতার দৃশ্য। মাথার উপর জ্বলন্ত সূর্যকে উপেক্ষা করে যখন এক ট্রাফিক পুলিশ কর্মী রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন, তখন এক পথচারী মহিলা নিজের ছাতাটি বাড়িয়ে দিলেন তার মাথার উপর। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, এটি কোনো আকস্মিক বা একদিনের ঘটনা নয়। এই মহিলা প্রায়শই রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন দেখেন কোনো পুলিশকর্মী অসহ্য গরমে ছাতা ছাড়া ডিউটি করছেন, তখনই তিনি পরম মমতায় নিজের হাতের ছাতাটি দিয়ে তাদের রোদের হাত থেকে আড়াল করেন। বর্তমান সমাজে ব্যস্ততার আত্মকেন্দ্রিকতার মাঝে দাঁড়িয়ে দুর্গাপুরের এই মহিলার এমন নিঃস্বার্থ সংবেদনশীল উদ্যোগ সর্বস্তরে প্রশংসা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও এই হৃদয়স্পর্শী ঘটনার ছবি এখন ভাইরাল, যা মানুষের প্রতি মানুষের ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ম্যাম এসে ছাতাটা দিল, আমি কিছু বুঝতে পারলাম না, তো ম্যামকে জিজ্ঞাসা করলাম যে ছাতাটা কী জন্য দিচ্ছে। তো ম্যাম আমাকে বললো যে আপনারা রোদে গরমে অনেক কষ্ট করে ডিউটি করছেন, তো এই ছাতাটা রোদে গরমে ডিউটি করার জন্য আপনাদেরকে দেওয়া হচ্ছে, যে সেই রোদ গরমটা মানে রোদটা না পাওয়া যায়। তো ম্যামকে আমি ধন্যবাদ জানালাম যে এখনও পৃথিবীতে অনেক মানুষ আছে যে মানুষের কষ্ট থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তার জন্য ম্যামকে অশেষ ধন্যবাদ। আপনার নাম? মুচিপাড়া ট্রাফিক থেকে বলছি, আমার নাম ধীরেন নাগর, কনস্টেবল 835। দেখি আমি যে সিভিক পুলিশটা রাস্তার রোদে গরমে দাঁড়িয়ে কষ্ট করে সব গাড়ি যাতায়াত করায়, তার জন্য আমার মনে খারাপ লাগলো যে ওরাও তো আমার দাদার মতো এত কষ্ট করছে। তাই আমি কি করলাম, আমার অন্নপূর্ণা ভাণ্ডার আর আমার একটা ছোট্ট দোকান আছে, তার থেকে কিছু টাকা নিয়ে কিছু ছাতা কিনে আমি ওদেরকে দিলাম, যাতে ওদের অন্তত রোদের থেকে একটুখানা মুক্তি পাওয়া যায়। এই ভাবনা চিন্তাটা এলোই বা কেন? আসলে ওদের খুব কষ্ট দেখে কষ্ট লাগে, যে ওরা রোদে গরমে আমাদের কত সার্ভিস দেয়, সারা দিন রাত থাকে আমাদের। আপনি কি করেন? আমি একটা হাউস ওয়াইফ, আর আমার একটা ছোট্ট দোকানও আছে। আচ্ছা, তো আপনি অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যে টাকাটা অন্নপূর্ণা ভাণ্ডার থেকেই টাকা নিয়ে আমি ওদেরকে দিয়েছি। আচ্ছা, এখন কেমন লাগছে আপনার? এখন খুব ভালো লাগছে এসব করে। আপনার নাম? আমার নাম মৌসুমী ঘোষ, পার্ক হাউসে থাকি। বাংলায় এখন রাম রাজ্য চলছে, আর এখানে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন যে পুলিশের গায়ে যদি কেউ হাত দেয় তা আমার থেকে খারাপ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হবে না। এর আগে পুলিশকে অনুব্রত মামাসি করতো পুলিশকে, আর পুলিশ টেবিলের তলায় লোকাতো। আমরা বলেছি বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এখানে শাসকের আইন চলবে না। আগে ছিল শাসকের আইন, শাসক যা বলতো সেই আইন বলবৎ হতো, এখন আইনের শাসন থাকবে। তার জন্য আপনারা দেখেছেন বুদবুদে রেপ কেসের পর 48 ঘন্টার মধ্যে সবাই অ্যারেস্ট হয়েছে। তাই এখানকার অন্নপূর্ণা যোজনায় অগ্রাধিকার পাওয়া মহিলারা নিজেদের টাকা থেকে ছাতা কিনে পুলিশকে ছাতা দিচ্ছে, কারণ পুলিশ আইনের শাসন বজায় রেখেছে। পুলিশ আগামী দিন আইনের শাসন বলবৎ থাকবে। যদি কেউ অন্যায় অত্যাচার করবো পার পেয়ে যাবে, এটা এবার হবে না। তাই এই সরকার এই বিষয়ে খুব স্ট্রিক্ট। কোথাও কি রামরাজ্য এসে গেছে? রামরাজ্য তো মানুষ নিয়ে এসছে। মানুষ যদি 2 ঘন্টা 4 ঘন্টা ভোটের লাইনে দাঁড়িয়ে আমাদের ভোট না দিত, তাহলে রাজ্যে পরিবর্তনের সরকারও হতো না, আমি বিধায়কও হতাম। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।